বিএনপি নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের আপামর জনগণ তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, তিনি কি কথা বলেন। তিনি 17 বছরের দীর্ঘ অবসানের পর, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ নির্বাসন জীবনের অবসানের পর অবশেষে তিনি ঢাকায় ফিরলেন, বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং পা দেওয়ার পর তিনি কি বক্তব্য দেবেন তার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে উচ্ছ্বাস, আমরা দেখেছি স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছে। রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন বিএনপির দলীয় পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে। তারা বিএনপির দলীয় পতাকা নেড়ে বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। তাকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। এবং জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণকে। তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন সেই রাত থেকে। এবং আমরা দেখেছি আজকে ভোরেও দেখেছি অনেকে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন, অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। যে আয়োজন করা হয়েছে, যে মঞ্চ করা হয়েছে, তার পাশে তারা অপেক্ষমান। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, শুধুমাত্র বিএনপির জন্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলেও দেখার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে মঞ্চ, সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো, তাকে যে অভিবাদন জানাচ্ছেন, তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে, তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশের মেহনতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন, আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফেরানোর জন্য, নির্বাচনী ধারায় ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন। আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির 12 তারিখে। যে এই যে বাংলাদেশের নির্বাচনী ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারায় ফেরা, এই ধারাটি আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তারা ভোট দিতে পারেননি। তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা, গণতান্ত্রিক ধারায় যে ফেরা, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে মেনে নেয়া, জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে, সেই রায়কে মেনে নেয়া, সেই রায়কে মেনে নিয়ে তারপর দেশ পরিচালনা করা, সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে করে, ট্রাকে করে, তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন
এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে, সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য নেতাকর্মী, অসংখ্য আপামর জনতা, তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। তাকে বহনকারী যে বাসটি, সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম, সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে, অনেকে ফুল ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনি তার জবাব দিচ্ছেন। প্রত্যেকটি মানুষের যে অভিবাদন, প্রত্যেকটি মানুষের যে তাকে স্বাগত জানাচ্ছে, সেটির তিনি জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। এবং যারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের মঞ্চের সামনে, লাখ লাখ জনতা, লাখ লাখ বিএনপির কর্মী সমর্থক, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অপেক্ষা করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের, সেই অপেক্ষার অল্প কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জুলাই 36 এক্সপ্রেস ওয়ের যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের দিকে। সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। তার গাড়ি বহরে আমরা জানি, তার গাড়ি বহরে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির বা বিএনপির নীতি নির্ধারক যে ফোরাম রয়েছে, সেই নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছেন, তারা তাকে